বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলার জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি বাংলাদেশের উত্তরে একটি ডিস্ট্রিক্ট, আপনারা জানেন ঠাকুরগাঁও জেলা, এবং তারও সীমান্তবর্তী এলাকা ঠাকুরগাঁও 2, সেই এলাকা আমি একজন সাংসদ। এতে আমি আমার বক্তব্য শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আমাদের জাতীয় দলের প্রতিষ্ঠাতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং বিগত আন্দোলনে এবং 71-এ যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে আমি করুণাময় আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। আমি আজকে এই সংসদে দাঁড়িয়ে কথা বলছি, যাদের সমর্থন আমার চেয়ে বেশি ছিল সে হল আমার জনগণ। তারা ভোট দিয়ে আমাকে এই সংসদে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের এই সংসদের নেতা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। ওনার অনুপ্রেরণায় আমি আজকে এই সংসদে এসেছি। এবং আরও ধন্যবাদ জানাতে চাই আমার নেতা ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান এবং আমাদের মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, যার সহযোগিতায় এবং যার তাত্ত্বিক সার্বিক তত্ত্বাবধানে আমি নির্বাচিত হয়ে আজকে এই সংসদে কথা বলছি। উপস্থিত মাননীয় সংসদবৃন্দ, আমার এলাকা এমন একটি এলাকা, এখানে আগে আমরা জানতাম ঠাকুরগাঁও এই বালিয়াডাঙ্গি এবং হরিপুর, ঠাকুরগাঁও 2 আসন বাংলাদেশের মধ্যে সবচেয়ে গম বেশি উৎপাদন করত। সেটি এখন সম্ভব হচ্ছে না। এখন যেটি হচ্ছে ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি ধন্যবাদ দিতে গিয়ে অনেক সময় নষ্ট করেছেন। আগে সমস্যাটা বলবেন, তারপরে ধন্যবাদ দেবেন টাইম পেলে। ধন্যবাদ।